সাম্প্রতিক সময় নারী নির্যাতন, নারী নিপীড়ন, ধর্ষণ এসব ঘটনা নিয়ে দেশ জুড়ে কিন্তু হইচই হয়েছে। যথেষ্ট পরিমাণ আন্দোলন সংগ্রাম হয়েছে, মানুষ সচেতন হয়েছে। মাগুরার সেই ছোট্ট শিশু আসিয়ার যে করুণ মৃত্যু মানুষের মনকে খুবই বিগলিত করেছে, আকুল হয়েছে মানুষ এবং ক্ষোভে বিক্ষোভে তারা ফুঁসেছে এবং সবাই স্লোগান দিয়েছে, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া। নিশ্চয় দর্শক আপনাদের মনে আছে। কিন্তু এত কিছুর পরও দুর্ভাগ্যজনক হচ্ছে নারী নির্যাতন, নিপীড়ন, অত্যাচার এগুলো কিন্তু কমেনি, বরং দেখা যাচ্ছে প্রতিদিনই গণমাধ্যমে সেই খবরাখবরগুলো আসছে এবং এমন সব ভয়াল খবর যেগুলি একটা থেকে আর একটা একেবারে আলাদা। সর্বশেষ কুমিল্লার একটি খবর আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। কুমিল্লায় এনজিওর 2 কর্মীকে তুলে নিয়ে নির্যাতন, নগ্ন করে ভিডিও, টাকা আদায়। খেয়াল করেন দর্শক, কি পরিমাণ জঘন্য ঘটনা ঘটেছে কুমিল্লায়। সেখানকার চান্দিনায় ঋণের কিস্তি আদায় শেষে ফেরার পথে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, সেই সংস্থার নাম দেওয়া হয়নি, একটা এনজিওর 2 কর্মীকে তুলে নিয়ে নির্যাতন এবং টাকা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী 2 জন অভিযোগ করেন, এলাকার 4 বখাটে তাদের 2 জনকে জোর করে তুলে নিয়ে যায়। পুরুষ কর্মীকে গাছে বেঁধে বিদ্যুতের শক দেওয়া হয়। পুরুষ, একজন নারী একজন পুরুষ, পুরুষকে নিয়ে তার গাছে বাঁধা হয় এবং তাকে শক দেওয়া হয়। আর নারী কর্মীর সঙ্গে আরো জঘন্য কাজ করেছে, তাকে নগ্ন করে তার ভিডিও করা হয়। ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার বোনের কাছ থেকে বিকাশে টাকা আদায় করা হয়। খেয়াল করছেন? তার মানে ওখানে স্পটে তাকে নগ্ন করা হয়, বেঁধে ভিডিও করা হয়, তারপর বলছে যে এটা ফেসবুকে ছড়াই দেবো, সুতরাং টাকা দাও। তখন ওই মেয়েটা বাধ্য হয় তার বোনের কাছে টাকা চাইতে এবং বিকাশে টাকা আদায় করে তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। চান্দিনা পৌরসভার তুলাতলী দক্ষিণ পাড়া দিঘির পাড়ের একটি বাগানে গতকাল সোমবার সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত এই ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন টের পেয়ে বখাটেদের ধাওয়া দেয়। খবর পেয়ে পুলিশ ওই 2 জনকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী পুরুষ কর্মী বাদী হয়ে 4 জনের নাম উল্লেখ করে মামলা করে এবং সেই নির্যাতনের ধরন কি, শুধু কি নগ্ন নাকি অন্য কিছু করা হয়েছে, এখনো এর বিস্তারিত জানা যায়নি। আসামিদের বাড়ি তুলাতলী এবং এর আশেপাশের এলাকায়, তবে পুলিশ তাৎক্ষণিকভাবে আসামিদের নাম প্রকাশ করতে রাজি হয়নি। এই বিষয়ে বিকেল 5:30টার দিকে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, নির্যাতিত পুরুষ কর্মী অপহরণ, মুক্তিপণ আদায় এবং চাঁদাবাজির অভিযোগে মামলাটি করেছেন। আসামিরা পলাতক, তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী 2 জনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার ইফতারের পর তারা 2 জন উপজেলা তুলাতলী গ্রামে ঋণের কিস্তি আদায় করতে যান। সেখান থেকে বের হতেই 4 বখাটে যুবক তাদের আটক করে তুলাতলী গ্রামের শেষ এদবারপুর গ্রামে মালিবাড়ি সংলগ্ন একটি মৎস্য খামারের পাড়ে নিয়ে যান। তাদের আদায় করা কিস্তি টাকা ছিনিয়ে নেওয়া হয়। এমন সময় স্থানীয় রুহুল আমিন নামে এক ব্যক্তি তাদের দেখে ফেলেন। তখন সেখান থেকে তাদের তুলাতলীর দক্ষিণ পাড়া দিঘির পাড়ের নির্জন বাগানে নিয়ে আটকে রাখা হয়। এ সময় পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে বিদ্যুতের শক দেওয়া হয় আর নারী কর্মীর হাত পা ও মুখ বেঁধে নগ্ন করে মুঠোফোনে ভিডিও করা হয়। ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবার চাঁদাও দাবি করা হয়। তার মানে টাকা পয়সা করে নিল, তারপরে আবার ওই চাঁদা দাবি করে এবং তার বোন মুঠোফোনে কল করে বখাটেদের বিকাশ নম্বরে 20,000 টাকা পাঠাতে বলেন। ওই টাকা পাওয়ার পরও তাদের নির্যাতন করা হয়। এক পর্যায়ে গ্রামের লোকজন টের পেয়ে ডাকাত বলে ধাওয়া করলে বখাটেরা পালিয়ে যায়। মামলার বাদী বলেন, আমাকে এত নির্যাতন করা হয়েছে যে আমি চিৎকার করার শক্তি হারিয়ে ফেলেছিলাম। আমার সহকর্মীর মুখ বেঁধে রাখায় সেও চিৎকার করতে পারেনি। এক পর্যায়ে মুখের বাঁধন খুলে গেলে আমার সহকর্মী জোরে জোরে চিৎকার করেন, তখন গ্রামবাসী এসে আমাদের উদ্ধার করেন। ভুক্তভোগীদের বর্ণনায় নগ্ন করে নির্যাতনের কথা বলা হলেও মামলার এজাহারে তা উল্লেখ করা হয়নি। এ সম্পর্কে ওসি নাজমুল বলেন, মামলার বাদী সাংবাদিকদের কাছে নারী কর্মীকে বিবস্ত্র করে নির্যাতনের কথা বলেছেন, তবে এজাহারে বাদী সেটি উল্লেখ করেনি। তবে আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। দর্শক বোঝেন, এত কিছুর পরও নারী তার সম্ভ্রমটা লুকানোর চেষ্টা করেছেন। কি জঘন্য ঘটনা চিন্তা করেন, যে সারা দেশব্যাপী হইচই পড়ার পরেও এই বখাটেদের এই দিকে কোনো
হুঁশ নেই, কেননা এরা এত বেশি মাদকাসক্ত, এত বেশি নেশাগ্রস্ত যে তাদের হুঁশ জ্ঞান কোনো কিছুই নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।